আজ থেকে শুরু হলো 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক চারু ও চারুকলা উৎসব। রাজধানীর লিচুবাগানের চারুকলা কলেজে বসেছে এই উৎসবের আসর। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে উৎসবের আসর। রাজ্যে বিখ্যাত চারুশিল্পীদের সৃষ্টিকলা তুলে ধরতে আসরে রাখা হয়েছে বিশেষ প্রদর্শনী কেন্দ্র। এছাড়াও রয়েছে গুচ্ছ কর্মসূচি। এই উৎসবের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে রাজ্যের প্রায় হারিয়ে যেতে বসা শিল্প ও শিল্পকলাকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। পরম্পরা, আমাদের ঐতিহ্য, লিগাসি যেটা আমরা নিয়ে এসেছি তাদেরকেও আমরা ধরে রাখতে পারি এবং এর মধ্যে কিন্তু বাঁচার রসদ যেটা বলে সেই রসদটা কিন্তু আমরা পাবো। আমরা একটু বুঝতে পারি না কোন দিকে যাবো, কোন দিকে আমাদের যাওয়া উচিত আমরা বুঝতে পারি না। নানা রকম আপনারা জানেন বিভিন্ন যে আমাদের যে কাজে আমরা ব্যস্ত থাকি, বর্তমান যুগে পলিউটেড হওয়ার চান্স বেশি থাকে। এই পলিউশন থেকে বাঁচতে গেলে একমাত্র এই সংস্কৃতি জগতে যদি থাকা যায় তার থেকে অনেকটা দূর থাকা যায়। এখানে বলা হয়েছে এডিকশনের বিষয়ে বলা হয়েছে যে আমাদের এখানে এখন ড্রাগ এডিকশনের একটা বিরাট সমস্যা। যখন এই ধরনের কাজে ব্যস্ত থাকবে তখন কিন্তু এইসব এডিকশনের থেকে দূরে থাকবে আজকালকার ছেলেমেয়েরা। রাজ্যে শিল্প ও শিল্পকলা বিকাশের জন্য রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। রাজ্যে প্রবহমান শিল্প সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরতে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। রাজ্য তথ্য দপ্তর নিয়ে কতটা কি কাজ করছে তার তথ্য তুলে ধরতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আমাদের ত্রিপুরার থেকে আপনারা শুনলে খুশি হবেন যে আইসিএ ডিপার্টমেন্ট এত কাজ করছে যে 122টির মতো এখন পর্যন্ত বিভিন্ন ইভেন্ট এই সংস্কৃতিকে নিয়ে সাংস্কৃতিক যে কর্মশালা কার্যক্রম ওনারা করেছেন। 101টি সাংস্কৃতিক সংগঠনকে যাতে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। গত 1 বছরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে করে প্রায় 10,000-এর উপরে শিল্পীরা এর সাথে যুক্ত হয়েছে। গত নভেম্বর 2024 থেকে এখন পর্যন্ত প্রায় 330 শিল্পীকে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনারা শুনে খুশি হবেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলার চেষ্টা করেছেন যে আমিও বলেছি বারবার যে আমাদের যাতে আগে আমরা দেখতাম যাত্রা, পুতুল নাচ ইত্যাদি, এগুলো কিন্তু হারিয়ে যাওয়ার পথে এখন। শিল্প ও শিল্পকলা উৎসবের আসরে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তথ্য দপ্তরের সচিব অপূর্ব রায়, বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, রাজ্যে বিশিষ্ট শিল্পী দীপিকা সাহা, কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর সহ সমস্ত অতিথিরা উৎসবের আসর ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী নিজেও হাতে রং তুলিতে ব্যস্ত রইলেন। রাজ্য তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসবের আসরে মাতোয়ারা হবেন রাজ্যের শিল্প সংস্কৃতি মননের লোকজন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।